আর গ্রামের বিয়ে মানেই হলো মজা, অনেক বেশি মাত্রায় মজা। বিয়ে বাড়িতে আসলে যেটা হয়, এত গান চলতে থাকে, তো রেকর্ড করলে অবশ্যই কপিরাইট ক্লেম চলে আসবে। তো এর জন্য এতক্ষণ রেকর্ড করতে পারিনি। এখানে এতক্ষণ খাবার দাবার সার্ভ করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর পরিবেশটা এবং অনুষ্ঠানটা এক কথায় আউটস্ট্যান্ডিং এবং খুবই সুন্দর একটা অনুষ্ঠান। আর গ্রামের বিয়ে মানেই হলো মজা, অনেক বেশি মাত্রায় মজা। এখানে স্থানীয় যারা আছে এবং পাশাপাশি আমার যে ছোট ভাই, তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই মানে এত আতিথেয়তা করছে, এত সুন্দর একটা পরিবেশ পাইছি, যেটা অনেক বেশি ভালো লাগছে। তবে যেরকম ভাবছিলাম যে অনেক ঠান্ডা পড়বে আজকে, তো অনেক কিছু পরে আসছিলাম আমি, পরে এসে আবার খুলে ফেলতে হয়েছে। ভিতরে একটা সোয়েটার ছিল, সেটাও খুলে ফেলছি, তেমন একটা ঠান্ডা লাগতেছে না। আর কালকে গরুর রেজালা হবে, তো একটু আগে গরু নিয়ে আসছে, বিশাল বড় একটা গরু নিয়ে আসছে, সেটাই জবাই হয়েছে পেছনে, তো ওইটা একটু দেখতেছিলাম। আমি কখনো আগে না এই ধরনের দেখিনি আগে, তো আজকেই প্রথম দেখলাম। বাট কি আসলে পশু জবাই দেখতে খারাপ লাগে কেন জানি, তো বেশি কোনো এখানে থাকি নেই, চলে আসছি সামনে। আর যে ছোট ভাইয়ের গায়ে হলুদে আসছি, আসলে পরিবেশ বলেন এবং স্টেজ বলেন এবং সবকিছু সাজসজ্জা খুবই সুন্দর, খুবই গোছানো, খুবই পরিপাটি। তো রাতটা খুবই সুন্দর কাটতেছে। আর আমরা যেইখানে থাকবো সেই একটা রিসোর্টের মতন একটা বাগান বাড়ি, সেখানে আমাদেরকে একটু আগে আমাদের বাইক আর আমার ব্যাগের সবকিছু রেখে আসছি। হয়তো ওইটা কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করব কোথায় থাকলাম এবং কেমন পরিবেশ। আর কালকে বিয়ের অনুষ্ঠান আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। স্থানীয় যে চার্চ আছে সেখানেই বিয়ে হবে। আমরা আসছি ভাদুনে, মিরের বাজার থেকে একটু সামনে আসলে ভাদুন, এই জায়গাটাতে আসছি। এখানেই চলতেছে পুরো অনুষ্ঠানটা। বিশাল বড় একটা রুম, এই দেখেন, এখান থেকে একেবারে পুরাটা। আর এই পুরা বাড়িটাতে শুধু আমি আর সুশীলদাই আছি, আর কেউ নাই। এই হলো বাড়ি। এখানে আরো একটা রুম আছে এই পাশে, এদিক দিয়ে কিচেন আছে, আর এদিক দিয়ে হলো এই খোলা জায়গা, সুন্দর টিভি আছে, এখানে ফ্রিজ আছে, বাট কেউ নাই, শুধুই আছি আমরা দুইজন। তো ঘড়িতে এখন প্রায় বাজে 1:45। তো আমরা এখন শুভ, এই মাত্র আসলে গরম গরম একেবারে তেহেরি খেয়ে আসছি। আর সকালে যেটা বিষয় হলো যে পবিত্র খ্রিস্টজাক মানে বিয়ের যে আনুষ্ঠানিকতা, সেটা হলো 10:30। তার মানে আমরা একটু ঘুমাইতে পারবো। আসলে আজকে সারাদিন একটা স্ট্রেসফুল জার্নি গেছে, যেহেতু অফিসের পরে এখানে আসছি, বেশ অনেক রাত হয়েছে আসতে আসতে। তো এখন আর দেরি না করি, আমার মনে শুরু করি। দেখা হবে সকালে আপনাদের সাথে। সো টিল দেন ব্লগটা দেখতে থাকেন। সবাইকে শুভ সকাল। আসলে সকালের স্নিগ্ধতা, গ্রামের পরিবেশ বলে কথা, এত ভালো লাগতেছে। এই যে দেখেন পাখির ডাক, স্নিগ্ধ একটা বাতাস, আবার সুন্দর সূর্যের একটা আলো, সব মিলায় না একটা কমপ্লিট প্যাকেজ মনে হইতেছে। এখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, ঘুরিতে পারতেছে 8টা। কমল অলরেডি ফোন দিছিল, যেহেতু সে বড় মানুষ, তাকে একটু রেডি করতে হবে, তারপরে যাবো আমরা পবিত্র চার্চে। আর যে বাড়িটায় ছিলাম, এক কথায় আউটস্ট্যান্ডিং, অনেক বেশি মাত্রায় সুন্দর।
এটা আসলে বাগান বাড়ি, যেই যার বাসা এটা, কোনো রিসোর্ট বা এরকম কিছু না। সো ভালো লাগছে অনেক, এয়ার টাইট করে একেবারে, মানে জ্বালা টানা সব আটকায় একদম রাত্রে ঘুম দিছি আমরা, একটুও ঠান্ডা লাগে নাই। তো ঠিক আছে, এখান থেকে বেরোই, একটু নাস্তাও করবো ওই বাসায়, যে নাস্তা করে তারপরে যাবো আমরা পবিত্র চার্চে। সো এখানে আর দেরি না করি, বেরোই চলেন। মাত্রই বিয়ে বাড়িতে আসলাম, তো যে বর তাকে রেডি করাইতে হবে। তো এখানে আসলে যেটা হয়, কালকে রাত্রেও দেখছি খাবার দাবার যে প্রিপারেশন থাকে না, ওটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো চলেন আপনাদেরকে খাবার দাবার যে প্রিপারেশন হয়েছে, কি কি রান্না করা হয়েছে সেটা একটু দেখে আসি, চলেন। আর তোমরা স্বামীরা তোমাদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবাসো, যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে। লাইফের অনেক বড় একটা অধ্যায় আজকে পার করলো কমল। কমলের বিয়ে সম্পন্ন হয়ে গেছে, পবিত্র খ্রিস্ট জায়গায় যা যা আনুষ্ঠানিকতা ছিল সেটা শেষ। যে পেছনে ছবি তুলতেছে সব আত্মীয় স্বজনরা, যারা যারা আসতেছে তারা, আমরাও ছবি তুলছি। আর আমরা ওই বাসাতেই যাবো যেখানে কালকে ছিলাম, সেখানে রিসেপশন অনুষ্ঠান আছে। আর এই চার্চটা অনেক বেশি সুন্দর, ভালো লাগছে পুরো পরিবেশটা। তো আপনাদেরকে আশপাশটা আর একটু দেখাই, চলেন। এখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়িতে আসছি আমরা। তো এইখানে একটু পরে তো বর আর কনে বসবে, এখনো কনে পক্ষের লোকজন এসে পৌঁছায় নাই, এই জন্য অনুষ্ঠানটা শুরু হয় নাই। তো এখন এই জায়গাটা খালি আছে, দেখেন। তো জায়গা তো খালি খালি দেখতে আপনাদের ভালো লাগবে না, এটারে ভরে দিয়ে চলেন, তাহলে আসলে ভালো লাগবে। বিয়েবাড়ির খাওয়া দাওয়া আসলে সবসময় মজা লাগে। তো আজকেও অনেক খাবার দাবার করছি, জম্পেশ খাবার দাবার খাইছি। গরুর মাংসটা এক কথায় লাজবাব ছিল। আর জর্দা, এটা তো সবসময় ভরপেট খাই আমি জর্দা। তো অনেক খাওয়া দাওয়া করছি, এখন শেষ। ঘড়িতে বাজতেছে প্রায় 3:30। সো এখন লিফট করতে হবে, অনেক দূরে যাবো আবার। সো টিল দেন দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে। গ্রামের বিয়ে একটু আপনাদেরকে দেখাইলাম, অনেকদিন পর আসার সুযোগ হয়েছে। সামনে হয়তো আরও যদি এরকম বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরকম প্রোগ্রাম বা এই ধরনের ব্লগ আপনাদের ভালো লাগে কিনা। সবাই ভালো থাকেন।